স্ত্রীর নিকটে আসেন, আপনি প্রশান্তি পাবেন। আপনি আপনার সন্তানের নিকটে আসেন, নাতি নাতনির নিকটে আসেন, আপনি প্রশান্তি পাবেন। আর এই প্রশান্তির জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। প্রশান্তি ওখানেই আছে, পরিবারেই প্রশান্তি আছে। যার পারিবারিক জীবন নেই তার কোনো প্রশান্তি নেই, যার পারিবারিক বন্ধন নেই তার কোনো প্রশান্তি নেই, যার পারিবারিক সুদৃঢ় সুশৃঙ্খল সুন্দর একটা সিস্টেম যার পরিবারে নেই তার কোনো সুখ শান্তি প্রশান্তি নেই। আমি প্রমাণ দিব। সূরা রুমের 21 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারিবারিক প্রশান্তির কথা বলেছেন। ওয়া মিন আয়াতিহি, তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে আন খলাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। এটা আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত বিষয়। কেন সৃষ্টি করলেন? ওখানে প্রশান্তি আছে। পুরুষ মানুষ যেন তার স্ত্রীর নিকটে গিয়ে প্রশান্তি লাভ করতে পারে, এই জন্য সৃষ্টি করা হয়েছে। আপনি যদি সামগ্রিকভাবে পুরুষের সাথে একজন নারীর সম্পর্ককে গবেষণা করেন, একজন নারীর সাথে পুরুষের সম্পর্ক নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, তাহলে দেখবেন যে একজন নারীকে শুধুমাত্র সৃষ্টিই করা হয়েছে শান্তির জন্য, প্রশান্তির জন্য। সব কিছুতে আপনি দেখেন আমাদের মধ্যে অনেক সমস্যা আছে। আপনার আমার বৈশিষ্ট্যের সাথে একজন নারীর বৈশিষ্ট্যের অনেক তফাৎ আছে। আপনি বাবা, আপনি কি আপনার সন্তানকে ভালোবাসেন না? ভালোবাসেন তো? এখন একটু দেখেন, আপনি সন্তানের বাবা, আপনি সন্তানকে ভালোবাসেন, তাহলে আপনার স্ত্রী সন্তানের মা, তিনি সন্তানকে ভালোবাসেন। পার্থক্যটা কোথায় জানেন? একই সাথে খেতে বসেছেন, খাওয়া অবস্থায় সন্তান পায়খানা করে দিয়েছে, আপনি হয় খাবারের প্লেট তুলে নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন, অথবা আপনি সিসিরিরি যা করা লাগে তা করছেন। কিন্তু মা কি করছে? মা হাত ধুয়ে প্লেটের খাবার ওখানেই রেখে সন্তানের পায়খানা পরিষ্কার করে আবারও ওই হাতে ওই খাবার খেতে বসে গেছে। সন্তান আপনারও, সন্তান আপনার স্ত্রীরও। পার্থক্য বুঝতে পেরেছেন? তার ভেতরে যে মায়া মমতা আল্লাহ তাআলা দিয়েছেন, একজন পুরুষের মধ্যে অতটা মায়া মমতা আল্লাহ তাআলা দেননি। প্রশান্তির জায়গায় জন্য নারী। আপনি প্রাইমারি স্কুলে দেখবেন পুরুষ টিচাররা খিটখিটে মেজাজে থাকে। কেন থাকে? পুরুষ টিচাররা বাচ্চাদের ঝামেলা সহজে নিতে পারে না। কিন্তু আপনি একজন প্রাইমারির ম্যাডামকে দেখেন, প্রাইমারির ম্যাডাম কত ধৈর্যের সাথে ওই শিশু শ্রেণীর বাচ্চাটাকে পড়াচ্ছে। ওর মধ্যে ওই মায়া মমতা আল্লাহ তাআলা দিয়েছেন। মাতৃত্বের যে গুণ, যে গুণাবলী, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন, পুরুষ মানুষকে দেননি। সামগ্রিক দিক থেকে যদি একজন নারীকে আমরা চিন্তা করি, বিবেচনা করি, তাহলে একজন নারী পুরুষের জন্য, একটা পরিবারের জন্য প্রশান্তির জায়গা। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজকে পরিবারে অশান্তির মূলে রয়েছে নারী। বাবার সাথে ছেলের সম্পর্ক কে নষ্ট করেছে? ছেলের বউ। কে করবে? আজকে দুই ভাইয়ের, দুই বউয়ের মধ্যে সম্পর্ক ভালো নয়। কেন ভালো নয়? নারী এই জন্য নয়। বিবাহের আগে 5টা ভাইয়ের সম্পর্ক ভালো থাকে, অথচ বিবাহের পরে কি এমন ঘটনা ঘটে, কি হয়? কিছুই হয় না। কোথায় কার কথা, কে কোথায় নিয়ে গিয়ে লাগায়, ভাইয়ের মধ্যে সমস্যা শুরু হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীকেই প্রশান্তির জন্য সৃষ্টি করেছিলেন, আর ওই নারী এখন পরিবারের, সমাজে অশান্তির কারণ হয়ে গেছে। হওয়ারও তো কারণ আছে। ইন্ডিয়ান সিরিয়ালগুলো প্রভাব ফেলছে যে, ইন্ডিয়ান সিরিয়াল দেখে, ওখানেও হয়তো হালকা কিছু ভালো জিনিস থাকে, ভালোটা নেয় না। নেয় কোনটা? ঝগড়া বাঁধানোর জন্য যেটা লাগবে সেইটা নেই, আর পরিবারে সমস্যা তৈরি করে, ঝগড়া তৈরি করে। ওরা সিরিয়াল থেকে শিখেছে টাকা ছাড়া কিচ্ছু বুঝে না। আত্মীয়তার সম্পর্ক যার কাছে টাকা আছে তার সাথে, টাকা নাই ওর খোঁজ খবর নেই, ওর কোনো সম্পর্ক নেই। কি আশ্চর্য জীবন যাপন করছি আমরা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে তোমরা সেখানে প্রশান্তি পাও। কিন্তু এখন বাড়িতে ফিরলে অধিকাংশ মানুষ স্ত্রীর কাছে আর প্রশান্তি পায় না। যা যা ভুল করে এসেছে তার খেসারত দিতে হবে স্ত্রীর নিকটে। ওখানে কোনো প্রশান্তি নাই এখন। কেন নাই? দিন ধর্ম বুঝে না যে।
তারা অন্যদের দ্বারা প্রভাবিত হয়, ইন্ডিয়ান সিরিয়াল নইলে বাংলাদেশেরই কোনো নাটক সিনেমা নইলে অন্য কোনো খারাপ চরিত্রের নারীর দ্বারা প্রভাবিত, যার কারণে পরিবারে প্রশান্তির জায়গায় অশান্তির সৃষ্টি করছে তারা। ওখানে প্রশান্তি আছে, কিভাবে আছে, কেন আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতের পরের অংশে বলছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাঝে অর্থাৎ স্বামী এবং স্ত্রীর মাঝে ভালোবাসা, মায়া, মমতা এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। একজন নারী একজন পুরুষ দুই মেরুর মানুষ, অথচ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে দুইজনের সম্পর্ক কত নিবিড় হয়, একে অপরকে ছাড়া থাকতে পারে না। এটা কেন? এটা এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনের মধ্যে দুইজনের প্রতি মায়া, মোহাম্মত, ভালোবাসা, দয়া তৈরি করে দিয়েছেন। একজন পুরুষ মানুষ বাড়িতে ফিরে প্রশান্তি লাভ করতে পারে। নারীদের জন্যও পরিবারে প্রশান্তি আছে, অন্য কোথাও প্রশান্তি নেই। নারীরা পরিবারে অবস্থান করার মাধ্যমেও প্রশান্তি আছে। আপনি জিজ্ঞেস করুন, যেই নারীর সংসার নেই তার কষ্ট, আর যেই নারী একটা পরিবারে সুখে জীবনযাপন করছে, বাইরে কাজে যেতে হয় না, কোনো ঝুট ঝামেলা নাই, সেই নারীর প্রশান্তির কথা তাকে জিজ্ঞেস করে দেখুন। তাহলে তাদের জন্য পারিবারিক জীবনযাপনের মধ্যেও মূলত প্রশান্তি আছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে পারিবারিক জীবনে মূলত আমরা প্রশান্তি লাভ করতে পারি। পারিবারিক জীবনের যে কল্যাণ, পারিবারিক জীবনযাপনের যে মঙ্গল, এইখানে যে প্রশান্তি, এটা কি দুনিয়ার জীবনেই শেষ? মানুষ এখানে পরিবার গঠন করলো, কল্যাণ পেল, মঙ্গল পেল, সবকিছু কি এখানে শেষ হয়ে যাবে? জি না। একটা পরিবারে যদি ঈমান থাকে, যদি আমল থাকে, তাহলে এই পরিবারের কল্যাণ, এই পরিবারের মঙ্গল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত পর্যন্ত বিদ্যমান অব্যাহত রাখবেন। কেন? এটা পরিবারের বরকত, এটা পরিবারের কল্যাণ, এটা পরিবারের মঙ্গল। মঙ্গল কল্যাণ কোনোদিন শেষ হয় না। মঙ্গল কল্যাণ কোনোদিন শেষ হয় না। মঙ্গল কল্যাণ যেমন পার্থিব জগতে আছে, মঙ্গল কল্যাণ আছে জান্নাতে। মানুষ যখন একটা পারিবারিক জীবনে থাকে, যখন তারা নেক আমল করে, ইমানদার হয়, তখন তারা পুনরায় জান্নাতের পারিবারিক বন্ধনে তারা আবদ্ধ হবে। তারা সেখানেও পারিবারিক বন্ধন অব্যাহত রাখতে পারবে, সেই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। সূরা রদের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতু আদন, জান্নাত স্থায়ী, ইয়াদখুলুনাহা, তারা সেখানে প্রবেশ করবে। ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, এবং তাদের পিতামাতা, স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎ আমলকারী, যারা নেক আমলকারী, তারাও সেখানে প্রবেশ করবে। একটা পরিবারে যারা নেককার, যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা ঈমানদার, তারা জান্নাতে প্রবেশ করবে। তাহলে পারিবারিক বন্ধনের যে কল্যাণ, মঙ্গল, এটা শুধু পার্থিব জগতেই শেষ হবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত পর্যন্ত এটাকে অব্যাহত রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।